পকেট থেকে পয়সা সরিয়ে বন্ধুবান্ধবদের নিয়ে কালনার একটি নামকরা পিৎজার দোকানে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়ে শেষ করে ফেলল এক নাবালক। আর তার সাথেই পরিবারের অভিযোগ, এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন, যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকা নিয়েছে। আরও অভিযোগ, পিৎজা বা পিঠে খেয়ে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হতে পারে, কিন্তু তা বলে 21 লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়। মঙ্গলবার তারাই বাড়ির লকার খুলে দেখেন সেখান থেকে 21 লক্ষ টাকা উধাও। ঘটনার চাঞ্চল্য ছড়ালো কালনায়। আর ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। ঘটনার এদিন শুক্রবার দুপুরেই ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। এই বালকের পরিবারের লোকজন এলাকাবাসী থানায় সামনে গিয়ে হাজির হন। সেদিন শুক্রবার জানা গেছে কালনার 3 নম্বর ওয়ার্ডের কদমতলার এলাকার ওই পরিবারের একটি জায়গা বাড়ি বিক্রয় করে বেশ কিছু টাকা সহ জমানো টাকা প্রায় 25 লক্ষ টাকার উপরে তারা আলমারির লকারে রেখেছিল। তাদের বাড়ি 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া এই ছাত্র কালনা শহরের নামি পিৎজার দোকানে প্রতিদিনই গিয়ে 2-3 হাজার টাকার করে পিৎজা খেতে থাকে। এর সাথেই অন্যান্য লোক জড়িত বলে আশঙ্কা করেছে পরিবার। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বন্ধু আসতো রোজ, ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। আলমারি খুলতেও জানতো। আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, দোদা বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মার্ডার করে দেবো তোকে। ব্ল্যাকমেল কে করতো? ব্ল্যাকমেল দেব করতো, বলতে যদি টাকা না দিস তোদের এখানে নিয়ে যাবো, তোদের মেরে দেবো কোনো জায়গায়। এই টাকাগুলো নিয়ে কোথায় কোথায় খরচ করেছো? এখানে করেছি, রয়্যালে করেছি, সিনেমা হলে করেছি। প্রতিদিন কত টাকা করে খরচ করতে? প্রতিদিন প্রতিদিন 3,000, 4,000, 5,000। এত টাকা দিয়ে পুরো 21 লাখ টাকাই খরচ করে ফেলেছো? বড়দেরও দিয়েছি টাকা। বড়দেরও দিয়েছি টাকা। তাদেরকে টাকা দিয়েছি? বড়দের। তাই? তারা কারা? তারা আছে, ওরা পাড়ায়। নাম বলো তাদের। ছোটকা, গৌরী, আকাশ, দোদু। অভিযোগ নিয়ে আজকে কালনা থানায় এসেছিল। আমরা অভিযোগ নিয়ে এসেছি, এই যে আমাদের ঘরে আমাদের জায়গা বিক্রি করেছিলাম 18 লক্ষ টাকা দিয়ে, আর আমরা ধার দিনা করে ভাড়াপত্র তুলে এক জায়গায় আমরা 25 লক্ষ টাকা রেখেছিলাম। ইংরেজির 13 তারিখে আমরা একটা জায়গা দেখে একটা জায়গা আমরা নিচ্ছি, সেই জায়গার নম্বর আমরা রেখেছিলাম। তো এরকম গত 2 মাস ধরে আমরা এরকম জানতাম না, গত 2 মাস ধরে নাকি আমার ভাইপো ছিল আর তার সাথে আরও বাচ্চারা ছিল, তার সাথে আরও বড়রা আরও যুক্ত ছিল। তারা মিলে ওদের দেখিয়ে ভয় দেখিয়ে বলেছে বাড়ি থেকে তোদের বাড়িতে এত এত টাকা আছে, বাড়ি থেকে গেগে নিয়ে আয়। বাচ্চারা তো অত জানে না, বাচ্চারা বান্ডিল নিয়ে আসতো, ধরিয়ে দিত। হ্যাঁ বলুন। কারা কারা? বাচ্চাগুলোর নাম না না, মানে যাদেরকে টাকা দিত, যাদেরকে টাকা দিত বাচ্চাগুলো বলল যে এরকম গৌরী, আকাশ, ছোটকা, তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে ছিল কথা বলে গেল ভোডা, তারপর হচ্ছে বাবাই, তারপর হচ্ছে আরো অন্য জন, আরো তো আমি সব নামগুলো তো জানি না, এক এক করে বলছে, এক এক করে বেড়েছে, আরো অনেকজন আছে, ভোলাও আছে এর মধ্যে। আচ্ছা, বলছি কি এরা মানে তারা সকলেই বড়? তারা সকলেই বড়, ওদের থেকে বড়। কোথায় খরচ করে? কোথায় খরচ? এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না। বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বংটিসাতে গেছিলো, বংটিসাতে পার ডে নাকি 3 বেলা করে আসতো, 3,000, 4,000, 5,000 করে বিল দিত। মাঝে মাঝেই নাকি ওরা নাকি 20,000 করে দিয়ে নাকি ওপরটা বুক করতো, ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো, কোনো বড়দের যেতে দিত না। গৌরী যে গার্জেন মহিলা, উনি ওনার মা, উনি থাকতো। তারপরে হচ্ছে উনি এসে নাকি খবর নিত ক টাকা বিল হলো, ক টাকা কী হলো। বংটিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি, এত টাকার বিল হতো। গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো। গৌরীর যে বর, যে আমাদের কি বলে ওটা, ভোলাদা, ও 4 চাকা কিনছে। আকাশ করছে। তারপরে যে দীঘায় গেছিল তখনও নাকি এরকম 3টে বান্ডিল নাকি আমার ভাইপোরা হয়েছিল। মানে আজকে কি হলো এখানে ঘটনা? আজকে আমার গত 2 থেকে 3 দিন ধরে আমার জ্বর ছিল, তার জন্য আসতে পারিনি। আজকে আসার পর সব কিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ এনারা সবাই এলো যে তারপর এমনি কিছু কথা কাটাকাটি হলো যে বাচ্চাগুলো আসে। তারপর পুলিশে যখন গাড়ি যায় তখন ম্যানেজারকে তুলে নিয়ে চলে যায়। মানে এই বাচ্চাগুলো কতদিন ধরে আপনাদের এই ইয়েতে আসছে? 1 মাসের বেশি। 1 মাসের বেশি। প্রতিদিন কত টাকা করে খাবার খেত? প্রতিদিন আমি তো ওপরে থাকতাম না, আমি বেশিরভাগ সময় নিচেই থাকতাম। ওপরের ফ্লোরটা অন্যজন দেখতো, তো তার কাছেই বেশিরভাগ সময় বিল যেত। তাও কত টাকা? তাও আনুমানিক পার ডে যখনই আসতো তখনই কম করে 3 থেকে 4,000 টাকা কম করে। মানে প্রতিদিনই এরকম? প্রতিদিনই যে কবার আসে, সকালে আসতো, বিকেলে আসতো, রাতেও আসতো। এই বাচ্চাগুলো, এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো? হ্যাঁ, এই বাচ্চাটাই সকলকে নিয়ে আসতো। বড়রাও আসতো? হ্যাঁ, ওর সাথে বড়রাও আসতো।
কি নাম আপনার? আমার নাম শুভদীপ কারি। আর কিভাবে খোয়া গিয়েছে? আমি নিজে তো জানি না যে কবে থেকে হয়েছে, 2 মাস ধরে খাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাল আমি আজ 3 দিন আগে যখন লকার খুলে দেখছি তখন দেখছি টাকা নেই। তো কিসের জন্য, কোথা থেকে টাকা নিয়েছিলেন, কত টাকা রেখেছিলেন? আমি আমার 21 লাখ টাকা, হ্যাঁ 21 লাখ টাকা বাড়ি বিক্রি করেছিলাম। হ্যাঁ। সেই টাকা আমার রেখেছিলাম, আবার একটা বাড়ি কোথায় রেখেছিলেন? আমার আলমারিতে রেখেছি। আচ্ছা, দিয়ে তারপরে? আলমারিতে তালা চাবি দিয়ে, আমার তালা চাবি আলাদা আমার কাছে থাকে। হ্যাঁ, ওরা কিভাবে যে চাবি নিয়ে চাবি লগলি চাবি করেছে, কি করেছে আমি তা কে করছি। করেছে সেটা? আর বাচ্চা ছিল, সে বাচ্চা আসেনি। না মানে হচ্ছে কি আপনার নাতি মানে সে টাকাগুলো বের করেছে? হ্যাঁ, হ্যাঁ, ওরা 4-5টা বাচ্চা মিলেই ওই কাজ করছে। কত টাকা এখন নেই ওখানে? ওখানে 21 লাখ টাকাই নেই। সব টাকা খরচ করে ফেলেছে? কিভাবে খরচ করেছে? সেটাও তো জানি না, এখন শুনছি এখানে এসছে খাবার, তারপরে দীঘায় নিয়ে গেছিল। আমার 2 মাস ধরে ওরা আসছে, 2 মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে। আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না, 21 লাখ টাকার মতো চুরি হয়েছে। তো ওরা সেই পয়সাটা 2 মাস ধরে ভাঙিয়ে ভাঙিয়ে, মানে কোনোদিন 2টো বান্ডিল, কোনোদিন একটা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট, মানে আমি রেস্টুরেন্টে কাজ করি, এই রেস্টুরেন্টে আসতো এবং এসে প্রতিদিন 2000-3000 করে বিল করতো। আবার বাচ্চাটা কত বছর বয়স? বাচ্চাটার বয়স হচ্ছে 12 থেকে 14 বছরের মধ্যে হবে। ও কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে, কোনোদিন দুজন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। 2 দিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে এসেছিল। মানে পুরোটা বুকিং করে নিতে উপরে? পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে 20 জনের সিটিং এরিয়া, সেটা পুরোটাই। এই যে এত কম বয়সী বাচ্চা প্রতিদিন এত টাকা করে বুকিং করছে, আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি? সন্দেহ হয়েছিল, সেটা আমি জিজ্ঞেস করিনি, লোভে পড়ে গেছিলাম। আচ্ছা, দিয়ে এইখানে কত টাকা খরচ করেছে ওরা তাও? এখানে খরচা করেছে সেরকম ভাবে অ্যাপ্রক্সিমেট তো আমি বলতে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।